ইন্নাল আবদাল কাফিরা ওয়াল ফাসিকা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা। একজন কাফের, ফাসিক, মুশরিক বান্দা যখন মৃত্যুর সময় আসবে, যখন এই দেহ থেকে তার রূহটা বের হয়ে যাওয়ার সময় আসবে, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা। আসমান থেকে দলে দলে কিছু ফেরেশতা আসবে। সেই ফেরেশতাগুলোর রং কেমন হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, সুদুল ওয়ুজুহ, তাদের চেহারাগুলো হবে কালো কুচকুচে কুচকুচে কালো চেহারাওয়ালা ফেরেশতাগুলো আসবে। আসার পরে তাদের সাথে কি থাকবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাআহুমুল মাসূহ, তাদের সাথে থাকবে জীর্ণ শীর্ণ চট। চট ছিলেন না? চট থাকবে, জীর্ণ শীর্ণ ময়লা একটা চট নিয়ে আসবে। আসার পরে ইয়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, যতদূর পর্যন্ত তার দৃষ্টি যায় ততদূর পর্যন্ত তারা বসে যাবে। বসার পরে মূল যে ফেরেশতা আছে ওই মালাকুল মউত এসে তার শিওরে বসে যাবে। বসার পরে ডাক দিয়ে বলবে, ফায়াকুল ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে শয়তান নফস, হে খাবিস নফস, উখরুজি ইলা গাদাবিল্লাহি ওয়া সাখাত, তোমার রবের অসন্তুষ্টির দিকে বের হও, তোমার রবের রাগের দিকে বের হও, তোমার রব তোমার উপরে রাগান্বিত অবস্থায় আছে, সেই দিকে তুমি বের হও। এভাবে যখন ডাক দিবে, ওই নফসটা ফাতাফতারিকু ফি জাসাদিহি, এক দিক থেকে অন্য দিকের মধ্যে ছুটাছুটি করবে, বলবে না না হব না, তোমরা আমাকে জাহান্নামের মধ্যে দিবে, না না আমি শরীর থেকে বের হব না। এরকম ভাবে যখন চতুর্দিকে সে ছোটাছুটি করবে, শরীরের মধ্যে থেকে সে বের হইতে চাইবে না। কিভাবে বের করবে? রাসূল বলেন, ফায়ান্তাজিউহা কামা ইয়ান্তাজিউস সাফুদু মিনাস সাফিল মাবলুল। কিভাবে বের করবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেভাবে অনেকগুলো তুলাকে ভিজিয়ে একটা রডের মধ্যে পেঁচানো হয়, পেঁচানোর পরে যদি আপনি টান দেন কিভাবে মর্মান্তিক ভাবে সেটা বের হয়, ঠিক তেমনি ভাবে ওই মুনাফিক আর কাফের বান্দার রূহটাকে টেনে হেঁচড়ে বের করা হবে মর্মান্তিক অবস্থা করে। চিৎকার করতে থাকবে, না না আমাকে এটা নিও না, আমাকে বের করিও না, এভাবে চিৎকার করতে থাকবে, কিন্তু তার কোনো কথা শোনা হবে না। তার ওই রূহটাকে টেনে হেঁচড়ে ওই ফেরেশতা বের করবে, নাউজুবিল্লাহ। তাহলে কত কষ্ট দিয়ে তার রূহটাকে বের করা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মিসাল পেশ করেছেন। এরপরে এই রূহটা ওই ফেরেশতারা হাত দিয়ে স্পর্শ করতে চাইবে না, গন্ধ দুর্গন্ধ বের হবে। দুনিয়ার মধ্যে সর্বনিকৃষ্ট প্রাণী মৃত্যুবরণ করলে যেরকম দুর্গন্ধ বের হয়, এরকম দুর্গন্ধ বের হইতে থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা এটাকে নিয়ে যাইবে উপরে। আল্লাহ তাআলা উপর থেকে ডাক দিয়ে বলবে, এরে ফেরেশতারা, এই নাপাক রূহটা আমার আসমানের মধ্যে নিয়ে আসার কোনো দরকার নাই। উক্তুব কিতাব আবদি ফিস সিজ্জিল, এটাকে সিজ্জিল নামক জায়গার মধ্যে এর আমল নামাটা লিখে দাও। এরপরে তার লাশটাকে তার কবরের মধ্যে নিক্ষেপ করে দাও। এরপরে আল্লাহ তাআলা বলবেন, ওয়াফরিশুহু ফিরাশান নার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, তার জন্য জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলবেন, ওয়ালবিসুহু লিবাসান নার, তাকে জাহান্নাম থেকে একটা পোশাক, আগুনের পোশাক নিয়ে এসে পরিয়ে দাও। এরপর আল্লাহ বলবেন, ওয়াফতাহ লাহু বাবাম মিনান নার, ওই ব্যক্তির জন্য জাহান্নামের একটা দরজা তার কবরের সাথে কানেক্ট করে দাও, নাউজুবিল্লাহ। এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যারা জান্নাতি হবে তাদের জন্য তো ওই সুখবর, ওই সুন্দর পোশাক তাদেরকে পরানো হবে, কবরের মধ্যে অবস্থান করবে। যারা জাহান্নামী হবে আগুনের পোশাক তাদেরকে পরানো হবে, আগুনের পোশাক পরা অবস্থায় কিয়ামত পর্যন্ত সেখানে তারা অবস্থান করবে, নাউজুবিল্লাহ। এই কবরের জগতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। দলিল, মহান রব্বুল আলামিন সূরা মুমিনের 100 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, একজন মানুষ মৃত্যু বরণ করার পরে আলমে বারযাখের মধ্যে অবস্থান করবে। আলমে বারযাখ মানে কি? আলমে বারযাখ বলতে বোঝায় কবরের জগৎ, কবরের জগতের মধ্যে সে অবস্থান করবে। এরপরে